হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আখতার টিউটোরিয়াল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5-এর ইংলিশ, যেখানে তোমাদের রয়েছে ফুল মার্ক 15। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, রাইট? তো তোমাদেরকে এই প্যাসেজটা পুরোটা পড়তে হবে। এ পর্যন্ত পড়লে এখানে কিছু অ্যাক্টিভিটি 1 যেমন দেওয়া রয়েছে, ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 দেওয়া রয়েছে, অ্যাক্টিভিটি 3, ঠিক আছে, অ্যাক্টিভিটি 4, এই পর্যন্ত তোমাদেরকে কোশ্চিনের অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তোমাদেরকে এখান থেকে পছন্দ করতে হবে যে কোনটা সঠিক, ঠিক আছে, তার উপরে টিক দিতে হবে। সো আমরা তাহলে প্রথমটা দেখি। 1 নম্বরে বলছে গান্ধীজি ভিজিটেড, তাহলে গান্ধীজি ভিজিটেড অপশান এ মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, কেরালা। গান্ধীজি কোথায় গিয়েছিল ভিজিট করতে? তাহলে গিয়েছিল, তোমাদের অপশান ঠিক হবে এটা অপশান সি। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে 2 নম্বরে দ্য ওল্ড ওম্যান গেভ গান্ধীজি এ, কি দিয়েছিল? শাড়ি, ধুতি, রুপিস, কয়েন। তাহলে আমরা এখানে পড়েছি, এখানে এখানে তোমরা দেখো কয়েন, তাহলে এখানে তোমরা দেবে অপশান ডি। ওকে, এই যে দেখো এখানে লেখা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বরে দ্য ওম্যান কুড নট স্ট্রেংথ বিকজ, কুড নট স্ট্যান্ড স্ট্রেংথ বিকজ, এখানে দেখো এখানে কী হবে? সি ওয়াজ ওল্ড, সি ওয়াজ সিক, সি হ্যাড ডিসএবিলিটি অ্যান্ড সি ওয়ান্টেড টু শো রেসপেক্ট। তাহলে এটা অপশান কী হবে? এ। তাহলে তোমাদের এটা হবে অপশান এ, সি ওয়াজ ওল্ড, তাহলে সে বৃদ্ধ ছিল। তারপরে চলো 2 নম্বরে অ্যাক্টিভিটি 2-এ দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওকে, এখানে আনসার লিখতে হবে। বলছে ওয়াই ডিড গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। ঠিক আছে, তো এখানে তোমরা অ্যান্সারটা পাবে। দেখো লিখেছে গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা লিখলেই হয়ে যাবে। তোমাদের কোশ্চেনে তোমরা দেখে নাও, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ওকে, আচ্ছা, তাহলে 2 নম্বরে এবার দেখো 2 নম্বরে কী বলছে? ওয়ার ডিড গান্ধীজি মিট দ্য ওল্ড ওম্যান। ওকে, তাহলে এটা আমরা কোথায়, এখানে লেখা রয়েছে, আমি তাহলে তোমাদেরকে খাতায় লিখে দিচ্ছি। এখানে দেখো 2-এর বি, এর উত্তরটা কী হবে? এভাবে লিখবে, ইন ওড়িশা গান্ধীজি meet the old woman. ওকে, আচ্ছা, তারপর দেখো সি নাম্বারেরটা, তাহলে এটা হয়ে গেছে, এটা হয়ে গেল। সি নাম্বারে দেখো হুজ ডিউটি ওয়াজ টু কিপ ফান্ডস। তাহলে কার ডিউটি ছিল ফান্ড রাখার। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হবে দেখো জামানলাল বাজাজ। ওকে, জামানলাল বাজাজ ডিউটি
was to keep the fund. ওকে, আচ্ছা, তাহলে চলো অ্যাক্টিভিটি 3 দেখো। অ্যাক্টিভিটি 3 তোমরা দেখো, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অর অ্যান অর দ্য। তাহলে এ অ্যান অর দ্য দিয়ে এটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এ নাম্বারে বলছে ক্যান ইউ গিভ মি ড্যাশ অন রুপিজ কয়েন। তাহলে এখানে কি হবে, এখানে তোমরা দেখো অন, যেহেতু এখানে দেখো ক্যান ইউ গিভ মি, এখানে কি হবে অ্যান তোমরা দেবে না, এখানে হবে এ, ঠিক আছে, তো এ বসবে। তো এটা তোমরা লিখবে ক্যান ইউ গিভ মি আ অন রুপি কয়েন। ওকে, নাম্বার বি, কাঞ্চনজঙ্ঘা ইজ ড্যাশ থার্ড হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে হবে দা। ওকে, তো তোমরা এখানে সবাই দা লিখবে। তারপরে দেখো আই স ড্যাশ পিকক ইন দ্য পার্ক। আই স ড্যাশ পিকক ইন দ্য পার্ক। তাহলে এখানে কি হবে এ। আই স পিকক ইন দ্য পার্ক। ওকে, তো চলো এবার 4 নাম্বার এটা দেখি, অ্যাক্টিভিটি 4। এখানে দেখো অ্যাক্টিভিটি 4, এখানে বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে 1 নম্বরে কী আছে ফ্রিডম। তাহলে ফ্রিডম দিয়ে আমরা 1 নম্বর ওয়ার্ডস কী লিখব, এখানে আমরা এভাবে লিখতে পারি, তোমরা এটা লিখবে নেতাজি ওয়াজ এ গ্রেট freedom fighter. ওকে, আচ্ছা, তারপরে দেখো এটা আমাদের হয়ে গেছে। তাহলে এবার দেখো আমরা বি নাম্বারেরটা হ্যাপি। হ্যাপি আমরা লিখব আই am very happy. ওকে, আচ্ছা, নাম্বার সি। দেখো এখানে কি লিখেছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড দিয়ে আমরা কি করব, এখানে লিখব জনি ইজ মাই ফ্রেন্ড। ওকে, জনি ইজ মাই ফ্রেন্ড। ওকে, তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। আর তোমাদের এই ধরনের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।